আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান রব একান্ত মেহেরবানি করে আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক ও মানসিকভাবে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত হায়াত দিয়ে পৃথিবীর আলো বাতাসে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে আজকের ক্লাসের শুরুতে আমরা যথারীতি প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমরা যা কিছু শুনি সে অনুযায়ী আমল করে চলার তৌফিক দান করুন। এটিকে আমাদের দুনিয়ার জীবনে বরকত, হেদায়েত এবং পরকালীন জীবনে মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা ক্লাস তাফসীর শুনবো। আজকের ক্লাসে সূরা আল হাক্কাহ, পবিত্র কুরআনুল কারীমের ৬৯তম সূরা। এই সূরার শুরু থেকে আমরা কিছু আয়াতের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আয়াতগুলোর আমরা শাব্দিক অর্থটা একটু জানি। আল্লাহ তাআলা বলছেন আল হাক্কাহ। হাক্কাহ মানে হক, সত্য, সুনিশ্চিত। তো এখানে হাক্কাহ সুনিশ্চিত ঘটনা, অবশ্যম্ভাবী ঘটনা, মনে হচ্ছে কিয়ামত। মাল হাক্কাহ, মা মানে কি, হাক্কাহ সেই সুনিশ্চিত ঘটনা কি। ওয়ামা আদরাকা মাল হাক্কাহ, ওয়ামা আদরাকা আর তুমি জানো কি, মাল হাক্কাহ সেই হাক্কাহ কি, সেই সুনিশ্চিত ঘটনা কি, এটা কি তুমি জানো। কাযযাবাত মিথ্যা আরোপ করেছিল, সামুদ সামুদ, ওয়া আদ আদ, বিল কারিয়া এই করিয়া মানে এখানে কিয়ামত বোঝানো হয়েছে, শাব্দিক অর্থ হচ্ছে মহাপ্রলয় বা সজোরে আঘাতকারী আর কি। তো আদ সামুদ, কাযযাবাত সামুদ ও আদ, সামুদ ও আদ সম্প্রদায়। আমরা যদি করিয়ার শাব্দিক অর্থ দিই তাহলে অর্থ হবে যে সজোরে আঘাতকারী কে অস্বীকার করেছিল, তার মানে সজোরে আঘাতকারী কিয়ামতকে অস্বীকার করেছিল। ফাআম্মা সামুদ, আর সামুদ, ফাউহলিকু ধ্বংস করা হয়েছে, ফামানা অতঃপর, ফাউহলিকু ধ্বংস করা হয়েছে, বিত্তাগিয়া তাগিয়া দিয়ে। তো তাগিয়া হচ্ছে ঝঞ্ঝা বায়ু, জড় বায়ু। আবার এটার একটা হচ্ছে বিকট শব্দ। তো আমরা এটাকে যদি বিকট শব্দ ধরি তাহলে অর্থ হবে বিকট শব্দ দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে। বিত্তাগিয়া, তাগিয়া দিয়ে, বিকট শব্দ দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আবার কোথাও আছে অর্থ আছে প্রলয়ঙ্কর বিপর্যয় দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে। ওয়া আম্মা আদ, আর আদ সম্প্রদায়, ফাউহলিকু তাদেরকে ধ্বংস করা হয়েছে, বিরিহিন, রিহিন মানে হচ্ছে বাতাস, বাতাস দিয়ে, বায়ু দিয়ে। সেই বাতাসটা কেমন, সরসরিন আতিয়া, প্রচন্ড ঝঞ্ঝা ঝড়ো হাওয়া আর কি। এবং সেই বাতাসটা হচ্ছে ঠান্ডা বায়ু, প্রচন্ড ঠান্ডা ঝড়ো বায়ু দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আর আদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল প্রচন্ড এক ঝঞ্ঝা বায়ু দ্বারা। এরপর 7 নম্বর, সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন। আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন সেই ঠান্ডা বায়ু, ঝড় বায়ুর বর্ণনা, যে সাখরাহা
এটাকে তিনি প্রবাহিত করেছিলেন আলাইহিম তাদের উপরে সাবআ লায়ালিন একটানা 7 রাত ওয়া সামানিয়াতা আইয়ামিন এবং 8 দিন হুসুমান ক্রমাগত একেবারে কন্টিনিউয়াসলি ফাতারাল কওমা ফিহা ফা মানে অতঃপর তারা তুমি দেখতে পেতে জাল কওমু ফিহা তার জাতিকে সেখানে সরআ পড়ে থাকা অবস্থায় কাআন্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া কাআন্নাহুম কেমন যেন তারা আজাজু নাখলিন একেবারে আজাজু নাখল মানে হচ্ছে খেজুর গাছের যে কাণ্ড খাওয়িয়া পরিত্যক্ত খেজুর গাছের যে কাণ্ডগুলো মানে খেজুরের পাতার মধ্যে যে ডাল সেই ডাল যখন পড়ে থাকে একেবারে শুকিয়ে বিভিন্ন জায়গায় সেরকম আর কি। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে আর তিনি তাদের উপর 7 রাত ও 8 দিন বিরামহীনভাবে চাপিয়ে দিয়েছিলেন। কি চাপিয়ে দিয়েছিলেন বা প্রবাহিত করেছিলেন? আগের আয়াতে যে ঝড়ের কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে ফলে তুমি উক্ত সম্প্রদায়কে সেখানে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পেতে যেন তারা একেবারে সারশূন্য খেজুর গাছের মতো বা খেজুর গাছের কাণ্ডের মতো। খেজুর কাণ্ডের ন্যায় ম্যাক্সিমাম জায়গায় অর্থ করা হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাহাল তারা লাহুম ফাহাল তারা অতঃপর তুমি দেখো কি লাহুম তাদেরকে মিন বাকিয়া অবশিষ্ট কিছু ফাহাল তারা লাহুম মিন বাকিয়া অতঃপর তুমি তাদের জন্য কোনো অবশিষ্ট কিছু দেখতে পাও। ওয়াজাআ ফিরআউন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের বর্ণনা দিচ্ছেন যে ওয়াজাআ ফিরআউন ওয়া মান ক্বাবলাহু এবং এসেছিল ফিরআউন ও তার পূর্ববর্তীরা ওয়াল মুতাফিকাত উল্টে দেয়া বস্তিবাসীদের বিল খাতিআ অপরাধের কারণে। আর ফিরআউন তার পূর্ববর্তীরা এবং উল্টে দেয়া জনপদবাসীরা পাপাচারে বিল খাতিআ অপরাধে লিপ্ত হয়েছিল, পাপাচারে লিপ্ত হয়েছিল। ফিরআউন তার পূর্ববর্তীরা এবং তার পূর্ববর্তীরা এখানে লুত সম্প্রদায়কে বোঝানো হয়েছে, আমরা তাফসীরের মধ্যে উল্লেখ করব আর কি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাআসাউ রাসূলা রাব্বিহিম ফা মানে অতঃপর আসাও তারা অমান্য করেছিল রাসূলা রাব্বিহিম তাদের রবের রসূলকে ফাআখাযাহুম ফলে তিনি তাদেরকে ধরলেন আখযাতার রাবিয়া শক্ত ধরা। তারা যখন তাদের রসূলকে আর তারা তাদের রবের রসূলকে অমান্য করেছিল সুতরাং তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করলেন, শক্তভাবে ধরলেন। ইন্না নিশ্চয়ই আমরা লাম্মা যখন তগল মা জলোচ্ছ্বাস হয়েছিল হামালনাকুম আমরা তোমাদেরকে আরোহণ করিয়েছিলাম ফিল জারিয়া নৌযানের মধ্যে লিনাজআলাহা লি মানে জন্য এই কারণে নাজআলাহা যেন আমরা বানাতে পারি লাকুম তোমাদের জন্য তাযকিরাতান শিক্ষা বা উপদেশ ওয়া তাইয়াহা এবং সেটার স্মৃতি যেন বহন করে উযুনুন কান ওয়া রিয়াহ এবং স্মরণ বাহক। আমি উহা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এজন্য যে শ্রুতিধর কর্ণ ইহা যেন সংরক্ষণ করে, এটা যেন রক্ষার বাহন হয়। তো আমরা এই পৃষ্ঠায় দেখছি আমরা এই 12 আয়াত আছে, আমরা আপাতত এই 12 আয়াত থেকে আজকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আমরা যে সূরাটি শুনলাম সূরাটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়ানক এক সূরা আল হাক্কা, খুবই ভয়ানক এক সূরা। আমরা এই সূরাটা শুনবো এবং আল্লাহর কাছে সেই কঠিন দিনের ব্যাপারে প্রার্থনা করব মহান রব একান্ত মেহেরবানি করে যেন আমাদেরকে সেই দিন হেফাজত করেন।
আমরা যে সূরাটি শুনলাম এই সূরাটির আতঙ্ক সৃষ্টিকারী একটা সূরা এটাকে বলা হয়ে থাকে, বিভিন্ন তাফসীরে উল্লেখ করা হয়েছে যে এটা শোনা মাত্রই মানুষের সিনায়ুতে একটা তীব্র ঝাঁকুনি অনুভূতি হয়। সূরাটির শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের চেতনার মধ্যে ক্রমবর্ধমান করাঘাত করে। এটি যেই পড়ে এক অবর্ণনীয় ভীতি তার গোটা সত্তাকে আচ্ছন্ন করে ফেলে। আমরা যতটুকু পড়লাম ততটুকুই বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা শাস্তিপ্রাপ্ত জনপদের কথা, জাতির কথা একের পর এক উল্লেখ করেছেন। এই বিভীষিকাময় দৃশ্যগুলো একের পর এক সামনে আসতে থাকে। এগুলো মানুষের স্নায়ুতন্ত্রকে ঝাঁকুনি দিয়ে চলে যায়। এই সূরার মধ্যে কখনো ভীতি, কখনো শঙ্কা, কখনো ভক্তি শ্রদ্ধা, আবার কখনো শাস্তির অনুভূতি এই সূরা যখন আপনি তেলাওয়াত করবেন তখন আপনার মধ্যে জাগবে। আর প্রতি মুহূর্তে অনুভূত হয় এবং এক অতন্ত্র ও সদা জাগ্রত সত্তার আহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বলবো তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি এবং তার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কর্ম পরিকল্পনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ক্ষমতা মহত্ব এটা আমরা অনুভব করতে পারি। এই সূরাটি যেহেতু আমরা আজকে শুরু করছি সেহেতু কিছু কথা বলে রাখছি যে সামগ্রিকভাবে একজন ব্যক্তির সর্বাত্মক শক্তি নিয়ে একজন মানুষের মধ্যে অনুভূতি জাগ্রত করে, সেটি হচ্ছে তার দ্বীন ঈমানের বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা যে কোনো তামাশার বিষয় নয়, এটি একজন মানুষের মধ্যে এই সূরাটি জাগ্রত করে। দুনিয়াতে গুরুত্বপূর্ণ, আখেরাতে গুরুত্বপূর্ণ, আল্লাহর দাঁড়িপাল্লায় হিসাব নিকাশেও আমাদের এই ঈমান, আমাদের এই দ্বীন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বাস্তবতাকে যে উপেক্ষা করার কোনো অবকাশ নেই এবং যে বা যারা অবজ্ঞা করেছে বা উপেক্ষা করার চেষ্টা করেছে আল্লাহর অপ্রতিরোধ্য গজবের কবলে তারা পড়েছে, বর্তমানে পড়ছে, ভবিষ্যতেও পড়বে। সূরার ব্যাপারে খেয়াল করবেন, এই সূরাতে আমরা আজকে 12 আয়াত পড়ছি। 12 আয়াতের মধ্যে কয়টি জাতির কথা আমি আপনাদেরকে 6টা জাতির কথা শোনাতে পারবো হয়তো। আহ, যে সম্ভবত যতটুকু অনুবাদ পড়লাম ততটুকু তো এরকম মনে হলো। তো এটুকুর মধ্যেই আমরা পেয়ে গেলাম এতগুলো জাতির যে যারা ইতিপূর্বে অবজ্ঞা করেছিল দিনকে, তাদের অবস্থা এরকম হয়েছিল। বর্তমানে সময়ে আমাদের উপস্থিত সামনে আপনার আমার চোখের সামনে যে ঘটনাগুলো ঘটছে দেশে দেশে, সেখানেও আমরা দেখতে পাই যারাই দিনকে অবজ্ঞা করেছে, দিনের ব্যাপারে যারা ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, দিনকে যারা মিটিয়ে দিতে চেয়েছে, তাদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে, লাঞ্ছনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় করেছেন। অনুরূপভাবে ভবিষ্যতেও যারা আল্লাহর দ্বীনের মোকাবেলা যারা করতে চাইবে, দিনকে যারা অবজ্ঞা করবে, তারাও আল্লাহর গজবের কবলে পড়বে। এ ব্যাপারে বিন্দু বিসর্গ পরিমাণ কোনো সন্দেহ সংশয় নেই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অপেক্ষা করতেন বা নবীরা যদি অবহেলা করতেন, তারাও রেহাই ছিল না, এরকম একটা বর্ণনা এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। কেননা দিন এবং গোটা মানব জাতির চেয়েও মূল্যবান, দুনিয়া জাহানের সব চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, মহিয়ান গরিয়ান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন দিয়েছেন, যেই ঈমান আমাদেরকে দিয়েছেন, এটা গুরুত্বপূর্ণ। আর এটার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা জাল্লা শানহু এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তাদের কর্মপদ্ধতি, তাদের দায়িত্ব আল্লাহ তাআলাই বন্টন করেছিলেন। গতদিন আমরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে শুনেছিলাম যে সামান্য একটু ধৈর্যচ্যুতি ঘটার কারণে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটে দিয়েছিলেন। তো এটা হচ্ছে এরকম যে যারাই, যদি কেউ এটা থেকে আমরা বিন্দু বিসর্গ পরিমাণ অবজ্ঞা করার চেষ্টা করি, এটি আমাদেরকে ধ্বংস করে দিবে। বস্তুত আল্লাহর এই দিনই হচ্ছে চূড়ান্ত সত্য, চিরন্তন শাশ্বত। এটি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এই সূরায় কিয়ামতের উল্লেখ করা হয়েছে। সূরাটার নামই হচ্ছে সূরা হাক্কা। এরপর আর একটা শব্দ আছে আল কারিয়া। এরকম বিভিন্ন শব্দ যোগে এই সূরাতে কিয়ামতের ভীতিকর অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। এই সূরাতে আদ, সামুদ জাতি, বিভিন্ন জাতির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। কিয়ামত যখন ঘটবে, কিভাবে সিংহায় ফুঁক দেওয়া হবে, সেগুলোর কথা এই সূরাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই সূরাতে কাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, তাদের কি অবস্থা হবে সে সময়ে, সেটার কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা হবে, কিভাবে
70 হাত লম্বা শিকলে বেঁধে ফেলা হবে, সে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। যারা আল্লাহর উপর ঈমান রাখে না, মানুষকে খাবার দিতে উৎসাহিত করে না, তাদের কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেটা শুনছিলাম, যদি রাসূল আল্লাহর ব্যাপারেও আল্লাহ তাআলা বলছেন, যদি তোমাদের নবী নিজের মন গড়া কোনো কথা আল্লাহর কথা বলে চালিয়ে দিত, তাহলে আমিও তার ডান হাত ধরে ফেলতাম, তার কণ্ঠ ছিঁড়ে ফেলতাম, আর সে অবস্থায় কেউ আমাকে তাকে আমার হাত থেকে বাঁচাইতে পারতো না। এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে বুঝতে পারছেন। এবং সেই সাথে সাথে এই সূরাতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্লাবনের ঘটনা উল্লেখ করা হয়েছে। মুক্তিপ্রাপ্ত কারা ছিল তাদের কথা উল্লেখ করা হয়েছে। যারা আল্লাহর নামে মন গড়া কোনো কিছু রচনা করে তাদের কথা উল্লেখ করা হয়েছে। এরকম সুদীর্ঘ বর্ণনা এই সূরাতে আমরা ইনশাআল্লাহ শুনব। আমি আপনাদেরকে অল্প অল্প শোনাবো। আমরা যেভাবে অগ্রসর হচ্ছি, খুব বেশি বিস্তারিত শোনানোর মতো জ্ঞানও আমার নেই। আমি যতটুকু সম্ভব ততটুকু আমরা শুনবো, বা যতটুকু আল্লাহ তৌফিক দেন ততটুকুই শোনানোর চেষ্টা করব। প্রথম 3টি আয়াত, 1 থেকে 3 আয়াত, এই যে আমি আন্ডারলাইন করে রেখেছি, 1 থেকে 3 আয়াত, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন নাটকীয় এক ভঙ্গিতে। শুরুতেই হাক্কা শব্দ উল্লেখ করা হয়েছে, এটা কিয়ামতের একটা নাম। এই সূরার অধিকাংশ আয়াত কিয়ামত এবং তার ঘটনাবলীর সাথে সংশ্লিষ্ট। হাক্কা শব্দটি হচ্ছে হক ধাতু থেকে এসেছে। এর অর্থ হতে পারে সত্যের সাথে সঙ্গতিপূর্ণ। সত্যের সাথে সঙ্গতিপূর্ণ হয়ে নাজিল হওয়া সূরা, সত্য অনুসারে সংগঠিত হওয়া, এর ভেতরে যে অর্থ গ্রহণ করা হোক না কেন, এই সূরার আলোচ্য বিষয়ের সাথে এইটার পরিপূর্ণ মিল রয়েছে। এর কারণ এই সূরাতে যা কিছু বর্ণনা হয়েছে সবই সত্য, সবই নির্ভুল, এবং যা কিছু ভবিষ্যতের ব্যাপারে বর্ণনা হয়েছে সেগুলো ভবিষ্যতে অবশ্যই ঘটবে। দুনিয়া আখিরাতের সকল অতীত ভবিষ্যৎ যত ঘটনা বর্ণনা করা হয়েছে সেগুলোর সবই সত্য। অবিশ্বাসীদের সত্য প্রত্যাখ্যানের তাদের গালমন্দ এই সূরাতে করা হয়েছে। তো আমরা এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ামা আদরাকা মাল হাক্কা। একটা হচ্ছে আল হাক্কা, যে হক, সেই অবশ্যম্ভাবী ঘটনা। মাল হাক্কা, সেই অবশ্যম্ভাবী ঘটনা কি? ওয়ামা আদরাকা মাল হাক্কা, আর কিসে তোমাকে জানাবে সেই হাক্কা সম্পর্কে, সেই অবশ্যম্ভাবী ঘটনা সম্পর্কে কিসে তোমাকে জানাবে। তাহলে হাক্কা শব্দের অর্থ আমাদেরকে এটুকু মনে রাখতে হবে, এটা হচ্ছে কিয়ামতের একটা নাম, এইটুকু মনে রাখলে হবে। আর এই নামের কারণে এই যে জান্নাতে শাস্তি দানের অঙ্গীকার, জাহান্নামে শাস্তি প্রদানের যে আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন, এটার সত্যতা যথার্থ। এবং এই দিনের ভয়াবহতা তুলে ধরতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে নবী, তুমি এই হাক্কার সঠিক অবস্থা অবগত নাও। ওয়ামা আদরাকা মাল হাক্কা, তুমি জানো কি সেই হাক্কা কি? এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন যে এরপরে যে আয়াতগুলো, হাক্কা শব্দটি আপনারা দেখতে পেলেন যে এই সূরাতে 3 বার প্রথম 3 আয়াতে উল্লেখ করা আছে। এর কিছু গ্রামাটিক্যাল বিশ্লেষণ আছে, সেগুলো আমরা করছি না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা শুরু করেছেন যারা আল্লাহতে অবিশ্বাস করে, কিয়ামতে যারা অস্বীকার করে, তাদের ধ্বংসের বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমরা এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের বর্ণনা দিচ্ছেন যারা কিয়ামতকে অবিশ্বাস করার ফলে যারা প্রতিফল প্রাপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা শুরুতেই বলছেন, তিনি বলছেন যে সামুদ সম্প্রদায়ের অবস্থা দেখো, একদিকে মালাইকার প্রলয়ঙ্কারী শব্দ আর অপরদিকে ভয়াবহ ভূমিকম্প শুরু হয়ে যায়, ফলে সব নিচ উপর হয়ে যায়। ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া শব্দ এখানে বলা হয়েছে, যে কাতাদা রাহিমাহুল্লাহর উক্তি অনুসারে তাগিয়া অর্থ হচ্ছে ভীষণ চিৎকার। আর কোন কোন তাফসীরকারক বলেছেন এর দ্বারা পাপিষ্ঠরা উদ্দেশ্য, তারা যারা পাপের কারণে ধ্বংস হয়ে যায়। তো কাজ্জাবাত সামুদু বিতগওয়াহা, এরকম বর্ণনা পবিত্র কোরআনের সূরা শামস
আমরা যখন পড়েছিলাম ৩০ পারাতে, তখনও আপনারা শুনেছিলেন যে সামুদ সম্প্রদায় অবদ্ধতাবশত সত্যকে মিথ্যা বলে তারা প্রত্যাখ্যান করেছিল। তাহলে এখানে আমরা প্রথমে পাইলাম হচ্ছে কোন জাতির কথা? সামুদ জাতির কথা। কাযযাবাত সামুদ, সামুদ জাতির কথা আমরা পাইলাম। আমরা সামুদ জাতির কথা শুনছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদ জাতির কথা উল্লেখ করেছেন ৪ নম্বর আয়াতে। অর্থাৎ যারা বিরুদ্ধচারণ করেছিল পবিত্র কোরআনের, তখন কোরআন ছিল না, পূর্ববর্তী শরিয়াতগুলোর, তাদের মধ্যে আমরা যে কটি জাতির কথা শুনবো, প্রথম জাতি হচ্ছে সামুদ জাতি। সামুদ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ধ্বংস করেছিলেন সেটা জানার আগে এই আয়াতে একটা শব্দ আছে, সেই শব্দটা হচ্ছে কারিয়া। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সামুদ ও আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল ভীতিপ্রদ মহাবিপদ সম্পর্কে, কারিয়া সম্পর্কে। এই কারিয়ার তাফসির আপনাদেরকে সূরা কারিয়ার সময় আমরা শুনিয়েছি। তো করিয়া শব্দের অর্থটা শুধু আজকে একটু জেনে রাখেন যে করিয়া হচ্ছে, এর অর্থ হচ্ছে খটখট করা বা হাতুড়ি পিটিয়ে শব্দ করা, কড়া নেড়ে শব্দ করা, একটি জিনিসকে আরেকটি জিনিস দিয়ে আঘাত করা, এরকম। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। কিয়ামতে যেহেতু সব মানুষকে অস্থির ব্যাকুল করে দেবে, সমগ্র আকাশ এবং পৃথিবীকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কারিয়া শব্দ এই আয়াতে উল্লেখ করেছেন। এর আরো ব্যাখ্যা রয়েছে, আমরা সেগুলো উল্লেখ করছি না। আমরা প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদ জাতির কথা বলেছেন, সামুদ সম্পর্কে শুনব। বর্তমান হেজাজ সিরিয়ার মধ্যবর্তী আল হেজার নামক স্থানে এই সামুদ জাতির আবাসভূমি ছিল। তাদেরকে যে আযাব দ্বারা ধ্বংস করা হয়েছিল সেটা ছিল বিকট চিৎকার। এই চিৎকার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কোরআনুল কারীমের একাধিক জায়গায় এর বিবরণ দেয়া হয়েছে। আমরা ধীরে ধীরে বিভিন্ন সময় তাদের সম্পর্কে জানতে পারবো বা শুনতে পারবো। আমাদের যেহেতু অনেকগুলো জাতির কথা আজকের ক্লাসের মধ্যেই উল্লেখ করা হয়েছে, এজন্য আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে উল্লেখ করবো ইনশাআল্লাহ। তো তাদের যে চিৎকার, সেই চিৎকারের নাম এখানে ফাউহলিকু বিতগিয়া, তগিয়ার কথা বলা হয়েছে, যে এই তগিয়া দিয়ে ধ্বংস করা হয়েছিল। এই শব্দ দ্বারা পূর্বের পরের আয়াতের ছন্দগত মিল আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, এবং পবিত্র কোরআনুল কারীমের আরো বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছিল, সেটা আমরা কোরআনের অন্য জায়গায় পাবো। এর পরের শব্দ হচ্ছে ওয়াদ। আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আদ জাতি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন এক প্রচণ্ড ঝড়বায়ু দিয়ে। ওই ঝড়বায়ু কল্যাণ এবং বরকত শূন্য ছিল এবং ফেরেশতাদের হাত থেকে সেই বায়ু বের হচ্ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যরা বলছেন যে ওই ঝড়বায়ু তাদের জমা করা ফসলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে এবং তাদের উপর এই আযাব চলেছিল। ওয়াম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া বলা হয়েছে যে আর আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঠান্ডা বায়ু দ্বারা, ঠান্ডা ঝড়বায়ু দ্বারা। আর যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন 7 রাত 8 দিন একটানা। হুসুমান শব্দের অর্থ হচ্ছে ক্রমাগত, কন্টিনিউয়াসলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব তাদেরকে দিয়েছিলেন 7 রাত ওয়া সামানিয়াতা আইয়ামিন, 8 দিন। আল্লাহ তাআলা একটানা তাদেরকে এই শাস্তি দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন যে তুমি তাদের দিকে দেখলে পেতে যে তারা পড়ে আছে, উপুড় হয়ে পড়ে আছে, যেন খেজুর গাছের আমরা যে ডালগুলো দেখি শুকিয়ে পড়ে থাকে, এরকম শুকনো ডালের মতো।
তো এখানে রিহিন সরসর যে শব্দটা এখানে দেখেন, এই শব্দটা হচ্ছে ঠান্ডা বায়ু বোঝানোর জন্য ব্যবহৃত হয়, এবং এটার ঝড়ের তীব্রতার সাথে শুধু ঝড় না, ঝড়ের সাথে ঠান্ডাও অনুভূত হয়, এরকম বায়ুকে বোঝানো হয়। যে পবিত্র কুরআনুল কারিমে আদ জাতির হটকারিতা এবং তাদের বিদ্রোহী যেহেতু তাদের অবস্থা ছিল, সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তি এরকমভাবে দিয়েছিলেন। এই জাতিটা ছিল একটু শক্তিশালী, এজন্য আযাবটা হয়েছিল ভয়াবহ। আদ জাতির যে আবাসভূমি সেটা ছিল দক্ষিণ আরবে, ইয়ামেন, হাজরামাউতের মধ্যবর্তী আহকাম নামক স্থানে। আদ জাতি অত্যন্ত হিংস্র ছিল, তারা লড়াকু ছিল এবং শক্তিশালী একটা জাতি ছিল। এবং তাদের ব্যাপারে আমরা সম্ভবত ৩০ পাড়ার কোনো একটা সূরা তাফসিরে তাদের ব্যাপারে আরো বিস্তারিত উল্লেখ করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে যে ঝড় পাঠিয়েছিলেন সেটা ৭ দিন ৮ রাত ধরে তাদেরকে শাস্তি দিয়েছিলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই শাস্তির ভয়াবহতা বুঝিয়েছেন যে হুসুমান শব্দ দ্বারা, যে ক্রমাগত, অর্থাৎ তাদেরকে কখনো বিরাম দেওয়া হয়নি, ক্রমাগত কোনো জিনিসকে যদি কেউ কাটতে থাকে সেটাকে হুসুমান শব্দ বোঝায়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর এই ক্রমাগত শাস্তি পাঠিয়েছিলেন। আর তাদের লাশগুলো খেজুরের মলার ডালের সাথে তুলনা করা হয়েছে। লাশগুলো এমন অবস্থায় পড়েছিল যে খেজুর গাছের পাতাগুলো দেখেন যখন পড়ে থাকে, দেখবেন কি অবস্থায় পড়ে থাকে, যাদের গ্রামে বাড়ি তারা জানেন। তো এরকম খেজুর গাছের মরা ডালের মতো, পাতার মতো পড়েছিল। এবং এই দ্বারা সেই দীর্ঘকায় শক্ত মানবদের বিক্ষিপ্ত মৃতদেহগুলোর যথার্থ ছবি ফুটে উঠেছে। আর শেষ কথা হচ্ছে, এই ভয়াল দৃশ্যের চূড়ান্ত রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করেছেন যে তুমি তাদের কোনো চিহ্ন অবশিষ্ট দেখতে পাও কি? আল্লাহ তাআলা বলছেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, এমন ভাবে ধ্বংস হয়েছিল যে তাদের আর কোনো কিছু অবশিষ্ট নেই। তুমি কি তাদের কোনো চিহ্ন অবশিষ্ট দেখতে পাও কি? অর্থাৎ তাদের উপর গজব এমন ভাবে পড়েছিল যে তাদের আর কোনো কিছু অবশিষ্ট নাই, ওই জাতির কোনো কিছু অবশিষ্ট নাই। তো আমরা এইটুকুর মধ্যে ৪ থেকে ৭ নম্বর ৮ নম্বর আয়াত পর্যন্ত আমরা আদ এবং সামুদ জাতির সম্পর্কে জানলাম, তাদের পরিণতি সম্পর্কে জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝানোর জন্য, আল্লাহ দিনকে যারা অস্বীকার করেছে তাদের অবস্থা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটি উল্লেখ করেছেন। এবং এ ব্যাপারে বিভিন্ন হাদিস রয়েছে, যে সেটি হচ্ছে এরকম, সহিহ বুখারী এবং মুসলিমে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে সাবা অর্থাৎ পূবালী বাতাস দ্বারা সাহায্য করা হয়েছে, আর আদ সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়েছে পশ্চিমা বাতাস দ্বারা। আল্লাহ রাসূল বলছেন, পূবালী হাওয়া, পূবালী বাতাস দ্বারা আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন, আর আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন পশ্চিমের বাতাস দ্বারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আরো উল্লেখ করেছেন যে তুমি তাদের কেউকে সেখানে বিদ্যমান তুমি দেখতে পাও কি? অর্থাৎ তাদের কাউকেই মুক্তি দেওয়া হয়নি, বরং সবাই ধ্বংস হয়ে গেছে। তাদের কোনো বংশধর রেখে যাওয়ার কোনো ব্যবস্থা না করেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে ধ্বংস করে ফেলেছেন। অর্থাৎ তাদের কোনো বংশধরকেও নিস্তার দেওয়া হয়নি এই শাস্তি থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলছেন যে তাদের কোনো অবশিষ্ট দেখতে পাও কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুযোগ দেন, সেই সমস্ত জাতির কাছে যে সমস্ত নবীরা এসেছে তাদের ঘটনাগুলো যদি আপনারা শুনেন, বিশেষ করে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ আদ সামুদ জাতির কাছে যে সকল নবীরা এসেছিলেন তাদের বর্ণনাগুলো যদি শোনেন, তাহলে বুঝতে পারবেন যে নবীরা কিভাবে তাদেরকে সতর্ক করার চেষ্টা করেছে। কিন্তু যখনই তারা একেবারেই অবাধ্য হয়েছে, অবাধ্যতার চূড়ান্ত সীমায় যখন পৌঁছে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এভাবে শাস্তি দিয়েছেন। এবং শাস্তি দেওয়ার পরে আরো একটা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তাদের কোনো কিছুই তুমি দেখতে পাবে না, অর্থাৎ তাদের কোনো বংশধর কোনো কিছুই, তাদের আর কাউকে বাকি তুমি দেখতে পাবে না যে এই বংশ থেকে আরেকজনও বেঁচে ছিল, এরকমও তুমি দেখতে পাবে না। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ানক এবং কঠোর এবং কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ৯ নম্বর আয়াতে ফিরআউনের কথা বলছেন, ওয়াজাআ ফিরআউন, ফিরআউন এর কাছে এসেছিল, ওয়ামান ক্বাবলাহু, তার পূর্বে, ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া। আল্লাহ তাআলা জাল্লা শানহু ফিরআউনের কথা বলছেন এবং ফিরআউন তার পূর্ববর্তীরা এবং উল্টিয়ে দিয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল। এখানে একটা শব্দ আছে, এই শব্দটা ভালো করে করে রাখবেন যে মুতাফিকাত। এই মুতাফিকাত হচ্ছে উল্টে দেয়া,
যা উপরে বর্ণিত হয়েছে যে পরস্পরের মিলিত মিশ্রিত করে দেয়া এরকম। আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছিলেন লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের যে বস্তিসমূহ ছিল, ঘরগুলো ছিল, সেই ঘরগুলোকে বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে উল্টিয়ে দিয়েছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কথা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ফেরাউন ছিল হচ্ছে মিশরের শাসকদের উপাধি প্রাচীন যুগে। তো এখানে যে ফেরাউনের কথা বোঝানো হয়েছে সে হচ্ছে দ্বিতীয় রামেশাস, যে মুসা আলাইহিসসালামের সময় যে ছিল, মুসা আলাইহিসসালামের সাথে যার বাদানুবাদ হয়েছিল, মুসা আলাইহিসসালাম যাকে দিনের দাওয়াতি দিয়েছিলেন, সেই ফেরাউনের কথা এখানে বোঝানো হয়েছে। ফেরাউন ও তার পূর্ববর্তী লূত সম্প্রদায়, তারা যে পাপাচারে লিপ্ত ছিল, রাসূলকে অমান্য করেছিল, ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কঠিন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। এবং ফেরাউন ও তার পাশের অর্থাৎ তার যুগের তার যারা অনুসারী ছিল, কাফের কিপ্তি যারা ছিল, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিয়েছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে সূরা কাফের মধ্যে বলছেন যে তারা সবাই রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল, ফলে তাদের উপর আমার শাস্তি আপতিত হয়েছিল। এবং তারা একজন নবীকে অস্বীকার করার অর্থ হচ্ছে, আমরা জানবো যে একজন নবীকে যদি আমরা অস্বীকার করি, যাদের কথা আল্লাহ তাআলা যেমন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তার মানে হচ্ছে আমরা সমস্ত নবীদেরকে অস্বীকার করছি। তো যেমনটি নূহের সম্প্রদায় করেছিল, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন কাযাবাত নূহাইনিল মুরসালিন, যে নূহের সম্প্রদায় রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আদ জাতির কথা আল্লাহ তাআলা সূরা শুআরাতে বলেছেন কাযাবাত আদুল মুরসালিন, আদুনিল মুরসালিন, আদ সম্প্রদায় রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। সামুদ সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন। তো এখানে আমরা পাইলাম ফিরআউনকে পাইলাম আর লূত আলাইহিসসালামকে পাইলাম। ফিরআউনের শাস্তির ব্যাপারে আপনারা খুব ভালো করে জানেন যে ফিরআউনকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল। মুসা আলাইহিসসালামের মোকাবেলায় সে তার জাদুকরদেরকে একত্র করেছিল, বিভিন্নভাবে প্রচেষ্টা করেছে এবং বনি ইসরায়েল জাতিদেরকে কি ভয়াবহ নির্যাতন করত। এ ব্যাপারে আমরা ফিরআউনের ঘটনা আরো পরে আসবে, তখন বিস্তারিত জানবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পানিতে চুবিয়ে মেরেছিলেন, সেটির কথা যেমনভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। লূত আলাইহিসসালামের কথা আল্লাহ তাআলা জাল্লা শানহু এখানে উল্লেখ করেছেন যে লূত আলাইহিসসালামের সম্প্রদায়কেও আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা ভয়ানক অপরাধ করত, যে তারা তাদের চরিত্র ছিল খারাপ, যে তারা সমকামিতায় লিপ্ত ছিল। ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির কাছে কয়েকজন ফেরেশতা পাঠিয়েছিলেন। সেই ফেরেশতারা আসার পর তারপর তারাও দেখা যাচ্ছে যে তাদের সাথেও তারা এই পাপাচার করার ইচ্ছা করেছিল। ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জনপদটাকে উল্টিয়ে দিয়েছেন। এবং বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় বর্তমান যে জায়গাটা ডেড সি, জর্ডানে, এই ডেড সির এই জায়গায় তাদের বসবাস ছিল। এবং দেখবেন এখনো ওই ডেড সিতে কোনো সামুদ্রিক প্রাণী, কোনো মাছ, কোনো কিছু সেখানে জন্মে না। সেখানে মানুষ সেই পানিতে ডুবেও যায় না। তারপরে যদি আপনি শুয়ে থাকেন দেখবেন মানুষেরা ভেসে থাকে। সেই জায়গাটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত জায়গা, যেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে উল্টিয়ে দিয়েছিলেন। তো সেই জায়গা পুরো জনপদটা ধরে আসমানের দিকে তুলে এরপরে উল্টিয়ে নিক্ষেপ করা হয়েছিল সজোরে। এভাবে আল্লাহ তাআলা এই আয়াতে মুতাফিকাত, উল্টিয়ে দিয়ে জনপদের কথা বলেছেন, মানে লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের কথা বলেছেন। এবং তাদের যে অপরাধ সেটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ফাসাউ রাসূলা রাব্বিহিম, এই ফেরাউনের সম্প্রদায়, ফেরাউন সহ অন্যরা এবং লূত আলাইহিস সালামের সম্প্রদায়, তারা তাদের রাসূলদেরকে অমান্য করেছিল। ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, আল্লাহ খুব শক্ত করে তাদেরকে ধরলেন, মানে পাকড়াও করলেন, মানে শাস্তি দিলেন, যেন তেন শাস্তি না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভয়ানক শাস্তি তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন 11 নম্বর যে আয়াতটি, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন জলোচ্ছ্বাস হয়েছিল তখন আমরা তোমাদেরকে নৌযানে আরোহণ করিয়েছিলাম। আর আমরা এটা করিয়েছিলাম তোমাদের শিক্ষা দেওয়ার জন্য, এজন্য যে যাতে শ্রুতিধর কান এটা সংরক্ষণ করে। তাহলে এবার আমরা আরো একটা ঘটনা পাইলাম, নৌযানে আরোহণের ঘটনা। এই নৌযানের আরোহণের ঘটনা ঘটেছিল কোন নবীর সাথে? এটা হচ্ছে নূহ আলাইহিসসালামের সময়ের এই ঘটনা ঘটেছিল।
নৌযানের আল্লাহ পাক রব্বুল আলামিন আরোহণ করেছিলেন নূহ আলাইহিস সালামের সময় যারা ঈমান এনেছিল। তো আল্লাহ তাআলা এটা তার অনুগ্রহ যে আগের যে জাতিগুলোর বর্ণনা দিলেন সেই জাতিগুলোর ক্ষেত্রে সবাইকে ধ্বংস করা হয়েছে, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শাস্তি প্রেরণ করেছিলেন তখন আল্লাহ তাআলা জাল্লা শানুহু ঈমানদারদেরকে হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা তার অনুগ্রহ বর্ণনা করছেন, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। দেখো, নূহের দোয়ার কারণে ভূপৃষ্ঠের যখন তুফান এলো, পানি যখন সীমা ছাড়িয়ে গেল, চতুর্দিক যখন প্লাবিত করলো, আশ্রয় লাভের যখন আর কোনো স্থানই থাকলো না, তখন আমি নূহ এবং তার অনুসারীদেরকে নৌযানে আরোহণ করালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, তার উম্মতদের প্রতি যে অনুগ্রহ করেছিলেন সেটা উল্লেখ করেছিলেন। কি ভয়ানক অবস্থা সে সময় হয়েছিল যে একেবারে তুফান, পানি যখন সীমা ছাড়িয়ে গেল, স্বাভাবিক ঘর বাড়ি পাহাড় পর্বত এগুলো পর্যন্ত ডুবে গেল। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান যে তার অবাধ্য ছিল তাকে ডাকলেন যে তুমি নৌযানে আরোহণ করো। সে বলল, আমি সাঁতরিয়ে একটু পরেই ওই যে সামনে পাহাড় দেখা যায় ওই পাহাড়ে গিয়ে আমি আশ্রয় নিব। এরপরে ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল এবং আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, নূহ, যারা ঈমান আনে না তারা তোমার পরিবারের দলভুক্ত অন্তর্ভুক্ত হতে পারে না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ, এজন্য আমরা বিস্তারিত উল্লেখ করছি না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন এই তুফান আসলো, চারিদিক প্লাবিত হলো, আশ্রয় লাভের আর যখন কোনো জায়গায় ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অনুগ্রহ করলেন নূহ এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে তাদেরকে নৌযানে আরোহণ করিয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তাকে অবিশ্বাস করলো, বিরোধিতা শুরু করলো, উৎপীড়ন করতে লাগলো, তখন অতিষ্ঠ হয়ে তিনি তাদের ধ্বংসের জন্য প্রার্থনা করলেন। পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরা নূহ। আপনারা যদি এই সূরা পড়েন তাহলে দেখতে পাবেন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে শিকায়াত করে অভিযোগ করে বলছেন, হে রব, আমি আমার সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে দাওয়াতি কাজ করেছি, গোপনে দাওয়াতি কাজ করেছি। বিভিন্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ করছেন এভাবে যে দিনে রাতে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি তাদের কাছে দাওয়াত উপস্থাপন করেছি, কিন্তু এই দাওয়াত তাদের শুধু মানে আমার থেকে দূরে সরে যাওয়া এটাই তা বৃদ্ধি করেছে। এবং একটা পর্যায়ে যখন নূহ আলাইহিস সালাম একেবারে অতিষ্ঠ হয়ে গেলেন, সুদীর্ঘ, আপনারা জানেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দীর্ঘ হায়াত ছিল, সেই দীর্ঘ হায়াতের ম্যাক্সিমাম সময় তিনি এই দাওয়াত নবুয়ত পাওয়ার পর থেকে জীবনের শেষ পর্যন্ত তিনি দাওয়াতি কাজ করে যাচ্ছিলেন। তারা কখনো কখনো নূহ আলাইহিস সালামকে মেরে পাহাড়ের উপর থেকে ফেলে দিত। এরপর যখন আবার জ্ঞান ফিরে আসতো, নূহ আলাইহিস সালাম আবার তার সম্প্রদায়ের কাছে দাওয়াতি কাজ করতেন। তো এরকম কঠিনভাবে নূহ আলাইহিস সালাম চেষ্টা করলেন তার সম্প্রদায়কে দ্বীনের পথে ফিরানোর জন্য, কিন্তু যখন ফিরল না তখন আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার রব, আপনার কাছে আমার প্রার্থনা, এই জমিনের উপর আপনি কোনো কাফিরকে, কোনো অবাধ্যচারীকে আপনি আর জীবিত রাখবেন না। একটা পর্যায়ে নবী যখন বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী দাওয়াতি করছেন, সম্প্রদায় যখন দাওয়াতি কাজ করছেন, সম্প্রদায়ের মানুষেরা যখন তাকে প্রত্যাখ্যান করেই যাচ্ছে, তো একটা পর্যায়ে নূহ আলাইহিস সালাম এই বদদুয়া তাদের জন্য করেছিলেন, ধ্বংসের জন্য প্রার্থনা করেছিলেন। আল্লাহ তাআলা তার এই প্রার্থনা কবুল করেছিলেন এবং তুফান নাজিল করেছিলেন। নূহ আলাইহিস সালাম এবং যারা তার নৌযানে আরোহণ করেছিল তারা ছাড়া ভূপৃষ্ঠের সেদিন একটা লোকও আর বাঁচতে পারে নাই, সবাই পানিতে নিমজ্জিত হয়েছিল। সুতরাং আমরা বলতে পারি যে আজকের পৃথিবীতে আপনি আমি আমরা যারা আছি সমস্ত মানুষ আমরা নূহ আলাইহিস সালামের বংশধর, এবং আমরা নূহ আলাইহিস সালামের যে সন্তান যারা ছিল আমরা তাদেরই অন্তর্ভুক্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি এই আয়াতে উল্লেখ করছেন যে ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, যখন প্লাবন হয়েছিল তখন আমি তোমাদেরকে, অর্থাৎ তোমাদের যে পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে আমি নৌযানে আরোহণ করেছিলাম, যাতে এই নৌযান তোমাদের জন্য একটা নমুনা রূপে থেকে যায় এবং শ্রুতিধর কান যেন এটাকে সংরক্ষণ করে। আজও তোমরা ওই রকম নৌযানে আরোহণ করে সমুদ্রে দীর্ঘ সফর করে থাকো। এটিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন, যেমন ভাবে সূরা যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যিনি তোমাদের জন্য সৃষ্টি করেন এমন নৌযান চতুষ্পদ জন্তু যাতে তোমরা আরোহণ করো, যাতে তোমরা ওদের পৃষ্ঠে স্থির হয়ে বসতে পারো, তারপর তোমাদের রবের অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা ওর উপর স্থির হয়ে বসো। তো এবং পবিত্র কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি ভেবে দেখেছো সমুদ্রে চলমান জাহাজগুলোর দিকে, এই পর্বতসম জাহাজগুলোকে কে ভাসিয়ে রাখে?
তোমার রব যদি না চাইতেন তাহলে এগুলো ভাসতে পারতো না। আল্লাহ তাআলা চাইলে ডুবিয়ে দিতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অনুগ্রহের কথা বলছেন। পবিত্র কুরআনুল কারীমে সূরা ইয়াসিন আপনাদের মুখস্থ আছে। সূরা ইয়াসিন যখন পড়েন, সূরা ইয়াসিন পড়ার সময় 41-42 নম্বর আয়াতে দেখবেন সেখানেও আছে ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন ওয়া খালাকনা লাহুম মিন মিথলিহি মা ইয়ারকাবুন। তাদের এক নিদর্শন এই যে আমি তাদের বংশধরদের বোঝাই নৌকায় আরোহণ করিয়েছিলাম এবং তাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে। তো সুতরাং নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের যে অনুসারী যারা ছিল, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর যে অনুগ্রহ করেছেন সেটি এখানে উল্লেখ করেছেন। এবং আল্লাহ তাআলা বলছেন আমি এটা করেছিলাম যে তোমাদের শিক্ষার জন্য এবং যেন তোমাদের কান এটাকে সংরক্ষণ করে। তো এটা হচ্ছে যে আল্লাহ প্রদত্ত ওই কান যার মাধ্যমে আমরা আল্লাহর কিতাব থেকে শ্রবণ করে লাভবান হব, এবং ওই কান যা শোনে এবং যা স্মরণ রাখে সেই কান যেন এটা থেকে শিক্ষা গ্রহণ করে। আবার কেউ কেউ বলেছেন যে ওই ব্যক্তি যার নিখুঁত শ্রবণ শক্তি রয়েছে এবং যা সে শোনে সঠিকভাবে সে বুঝতে পারে, এরকম কান যাদের আছে তারা এই ঘটনা স্মরণ করে রাখবে, এটা থেকে শিক্ষা গ্রহণ করবে। তো এই হচ্ছে আজকের তাফসির। সংক্ষিপ্ত এই তাফসিরে আমরা 6টা ধ্বংসপ্রাপ্ত জাতির কথা, যারা আল্লাহ দিনকে প্রত্যাখ্যান করেছিল তাদের কথা আমরা শুনলাম। কিয়ামতের ভয়াবহতার কথা আগামী ক্লাস থেকে বর্ণনা হবে। আগামী যে 13 নম্বর আয়াত সেই জায়গা থেকে কিয়ামতের অবস্থার কথা, বিভীষিকাময় অবস্থার কথা বর্ণনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলা যাদেরকে ধ্বংস করেছেন, যুগে যুগে যারা ধ্বংস হচ্ছে, ভবিষ্যতে যারা ধ্বংস হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা যাদেরকে অনুগ্রহ করেছেন, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে এই বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন সেরকম অনুগ্রহ আমাদের প্রতি করেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় শাস্তি থেকে, বিপদ থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, এবং বিশেষ করে ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের ভয়াবহ বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। এজন্য আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে কি?